করুন। ইসলামী সমাজের উদ্যোগে আয়োজিত আল কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন করে আল কোরআনকে সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচির পথসভায় এখন এই কক্সবাজার জেলার লালদিঘির পারে মূল্যবান বক্তব্য পেশ করবেন আপসহীন আলেমে দ্বীন, তাগুতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির। মোহতারাম আমির সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতেই মহান রব, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, বিশ্ব জগতের সৃষ্টিকর্তা আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলে করিমের উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত কক্সবাজার জেলা শহরের সচেতন ভাই ও বন্ধুরা, উপস্থিত অনুপস্থিত দেশবাসী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে ভালোবেসে সকলের কল্যাণের জন্য বলছি, মানুষ সমাজবদ্ধ জীব, মানুষের প্রয়োজনে কল্যাণে সমাজ এবং রাষ্ট্র, সমাজ এবং রাষ্ট্রের মূল বিষয়, প্রধান বিষয়, সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংবিধান। সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে সংবিধান কি? সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা করার জন্য প্রয়োজনীয় আইন বিধানই হলো সমাজ রাষ্ট্রের সংবিধান। সংবিধান ছাড়া কোনো সমাজ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়, পরিচালনা করা সম্ভব নয়। সংবিধান যদি অকল্যাণকর হয়, মানবতা বিরোধী হয়, ওই সংবিধান দিয়ে মানুষের জীবনে সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। আর সংবিধান যদি কল্যাণকর সংবিধান হয়, তাহলে সমাজে রাষ্ট্রে কল্যাণকর সংবিধানের মাধ্যমে সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সকল মানুষের সকল ন্যায্য অধিকার আদায় হবে, সংরক্ষণ হবে, সকল ধর্মের লোক যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে, মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা নিশ্চিত হবে। তাই আসুন, আমাদের এই প্রিয় বাংলাদেশে এই 54 বছর যাবৎ যেই সংবিধান প্রতিষ্ঠিত, এই সংবিধানটা কল্যাণকর কিনা আমরা একটু দেখি। কল্যাণকর সংবিধান হলে ওই সংবিধানে বলা হবে সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা একমাত্র আল্লাহ। কিন্তু আমাদের দেশে যে সংবিধান প্রতিষ্ঠিত, এই সংবিধান বলছে সকল ক্ষমতার মালিক জনগণ। বলেন নাউজুবিল্লাহ। এই জনগণের ভোটে যারা এমপি হয়, সংসদে বসে, তারা তাদের মতো করে আইন বিধান রচনা করে, যে আইন বিধান কোরআন বিরোধী আইন। তাহলে মন্ত্রীরা ওই এমপিদের বানানো আইন দিয়ে রাষ্ট্র শাসন করে, তারা হয়ে গেছে শাসনকর্তা। তাহলে বন্ধুরা এখন বলেন, সংবিধানে ক্ষমতার মালিককে আল্লাহকে মানা হয়েছে না আল্লাহকে অমান্য করে মানুষকে গ্রহণ করা হয়েছে? সংবিধানে আল্লাহকে আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা মেনে নেওয়া হয়েছে না অমান্য করে মানুষকে আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা গ্রহণ করা হয়েছে? স্পষ্ট কথা হলো, বাংলাদেশের সংবিধানে আল্লাহকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মেনে নেওয়া হয় নাই। আল্লাহকে অমান্য করে মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা ঘোষণা করা হয়েছে। বিদায় এই সংবিধান অকল্যাণকর সংবিধান, আল কোরআন বিরোধী সংবিধান।
এটা মানবতা বিরোধী সংবিধান, এটা কুফরি সংবিধান, এটা শিরকি সংবিধান, এটা লোকদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার সংবিধান। এই সংবিধানের অধীনে দেশ এবং জাতির মানুষ বিভিন্ন দলে বদলে বিভক্ত হয়ে অর্থ সম্পদের মোহ, লোভ এবং ক্ষমতা আধিপত্য বিস্তার নিয়ে বিভিন্ন সময়ে সংঘাত এবং সংঘর্ষে লিপ্ত হয়। অতএব এই সংবিধান হচ্ছে হানাহানির সংবিধান। এই সংবিধান হচ্ছে মানুষে মানুষে সংঘাত সংঘর্ষ লাগিয়ে মানুষের রক্ত নিয়ে হুলি খেলার সংবিধান। এই সংবিধান আর দেশে সমাজে রাষ্ট্রে থাকার সুযোগ দেওয়া যাবে না। তাই আল কোরআন বিরোধী সংবিধানকে মূলোৎপাটন করতে হবে। এই সংবিধানটাই হচ্ছে বাংলাদেশের মূল সমস্যা। বন্ধুরা আমার, মূল সমস্যার সমাধান না হলে কোন সমস্যার সমাধান হবে? শেখ হাসিনার পতন হয়ে গেছে, তার দলের বিপর্যয় হয়ে গেছে। শেখ হাসিনা দেশ ছেড়ে বিদেশে পলায় গেছে। আওয়ামী লীগের জাদ্রের নেতারা এখন পলাতক আছে। কিন্তু আল কোরআন বিরোধী সংবিধান বিদায় হয়েছে। ডক্টর ইউনূস সাহেব আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করেছেন, মেনে নিয়েছেন। বিভিন্ন দল মত পথের লোকেরা আল কোরআন বিরোধী সংবিধানকে অমান্য করেছেন। দুঃখের বিষয়, বাংলাদেশ জামাত ইসলামীর মতো দলও এই আল কোরআন বিরোধী সংবিধানকে অমান্য করে নাই। আলেম ওলামা, পীর মাশায়েখ, কওমি আলিয়া মাদ্রাসার হুজুররাও এই কোরআন বিরোধী সংবিধানকে অমান্য করে নাই। এই সংবিধান মেনে তারা আবার শপথ করতেছে গণতন্ত্রের জোটভোট নির্বাচন করে গণতন্ত্রকে ভালোভাবে প্রতিষ্ঠা করবে। গণতন্ত্র হচ্ছে মানবতা বিরোধী মতবাদ, জাহান্নামের গাড়ি, জাহান্নামের পথ, কুফরি ব্যবস্থা, শিরকি ব্যবস্থা। এই গণতন্ত্র দিয়া দুনিয়ার মানুষের জীবনে সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না, হবে না। এই গণতন্ত্র মেনে চললে নিশ্চিত চিরদিনের জন্য ঠিকানা হবে জাহান্নাম। কারণ গণতন্ত্রের মধ্যে বড় বড় কুফরি আছে 7টা, বড় বড় শিরক আছে 7টা। আমি বলি, আপনারা গণেন। 1 নম্বর কুফরি কি জানেন? সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনায় আল্লাহকে সমাজ এবং রাষ্ট্রের মালিক, ক্ষমতার মালিক গ্রহণ করা হয় নাই, মেনে নেওয়া হয় নাই। এটা হলো 1 নম্বর কুফরি। 2 নম্বরে আল্লাহকে আইনদাতা, বিধানদাতা গ্রহণ করা হয় নাই, এটাও কুফরি। 3 নম্বরে আল্লাহকে শাসনকর্তা গ্রহণ করা হয় নাই, মেনে নেওয়া হয় নাই, এটাও কুফরি। 4 নম্বরে একমাত্র আল্লাহর দাসত্ব করা হচ্ছে না, এটা কুফরি। 5 নম্বরে একমাত্র আল্লাহর আইন বিধানের আনুগত্য করা হচ্ছে না, এটা কুফরি। 6 নম্বরে একমাত্র আল্লাহর উপাসনা করা হচ্ছে না, এটাও কুফরি। 7 নম্বরে আল্লাহর রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তহীন আনুগত্য করা হচ্ছে না, এটাও কুফরি। তাহলে কয়টা কুফরি? 7টা কুফরি। পাশাপাশি 7টা শিরক। গণতে থাকেন। 1 নম্বর জনগণ সকল ক্ষমতার মালিক, শিরক। 2 নম্বর শিরক এমপিরা আইনদাতা। 3 নম্বর শিরক মন্ত্রীরা শাসনকর্তা। 4 নম্বর শিরক মানুষের দাসত্ব। 5 নম্বর শিরক মানুষের আইনের আনুগত্য। 6 নম্বর শিরক উপাসনা যার যার। 7 নম্বর শিরক মানুষের বানানো আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী অবৈধ নেতা বা সরকারের আনুগত্য, অনুসরণ, অনুকরণ। এ হলো 7টা শিরক। তাহলে গণতন্ত্র হলো কুফর এবং শিরকের ডিপু, বিশাল বড় গাঁটটি। এই গণতন্ত্র মানলে আল্লাহর সাথে কুফরি করা হয়, আল্লাহর ইবাদতের সাথে কুফরি করা হয়, আল্লাহর মনোনীত নেতার সাথে কুফরি করা হয়, আল্লাহর সাথে শিরক করা হয়, আল্লাহর ইবাদতের সাথে শিরক করা হয়, আল্লাহর মনোনীত নেতা
হযরত মুহাম্মদের নেতৃত্বের আনুগত্যের সাথে শিরক করা হয়। কুফর করলে, শিরক করলে জান্নাত হয় হারাম, জাহান্নাম হয় ঠিকানা। পবিত্র আল কোরআনের সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার নিশ্চিত ঠিকানা হবে আগুন, জাহান্নাম। বন্ধুরা, তাহলে গণতন্ত্র যেহেতু কুফরি ব্যবস্থা, শিরকি ব্যবস্থা, গণতন্ত্র মানলে আল্লাহর সাথে কুফর এবং শিরক করা হয়। অতএব গণতন্ত্র হচ্ছে জাহান্নামের গাড়ি। গণতন্ত্র দিয়া যারা সরকার হবে তারা হলো জাহান্নামের গাড়ির ড্রাইভার, আর যারা গণতন্ত্র মেনে চলে তারা হলো জাহান্নামের গাড়ির প্যাসেঞ্জার। বর্তমানে গণতন্ত্র নামক জাহান্নামের গাড়ি ডক্টর ইউনূস সাহেব ড্রাইভ করে দেশবাসীকে নিয়ে জাহান্নামের দিকে যাচ্ছেন, নিজেও ধ্বংস হচ্ছেন, দেশ এবং জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। তাই ডক্টর ইউনূস সাহেব, আপনাকে সাবধান করছি, হাসিনা টিকতে পারে নাই, আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে কোরআনের বিরুদ্ধে নতুন নতুন আইন বানিয়ে চালিয়ে দিয়ে টিকতে পারে নাই, আপনিও টিকতে পারবেন না। আপনার বন্ধু আমেরিকা আপনাকে রক্ষা করতে পারবে না, আল্লাহর আযাব গজবে আপনি ধ্বংস হয়ে যাবেন। এই বাংলার জমিনে কোরআন বিরোধী সংবিধান দিয়ে আর কেউ নেতৃত্ব দিবেন না। আপনাদেরকে আমি সাবধান করছি, যদি আমার এই সাবধানের পরে কোরআন বিরোধী সংবিধান দিয়ে নেতৃত্ব দেন, দেশকে পরিচালনা করেন, মহান রবের আযাব গজবে নিশ্চিহ্ন হয়ে যাবেন। তাই মহান রবের আযাব গজবে ধ্বংস হওয়ার পথ ত্যাগ করেন, গণতন্ত্র ত্যাগ করেন, আল কোরআন বিরোধী সংবিধান যেটা দিয়ে রাষ্ট্র চলছে এই সংবিধান অমান্য করুন, ইসলামকে গ্রহণ করুন, আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করুন। কিভাবে গ্রহণ করবেন? গ্রহণ পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সফরেনিটি, চূড়ান্ত মালিকানা, সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, কোনো মানুষের নয়। এবং মুখে ঘোষণা দিবেন, কোনো মানুষের ক্ষমতা, সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব মানি না, মানবই না। সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, চূড়ান্ত মালিকানা, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব মানবে একমাত্র আল্লাহর। আল্লাহু আকবার, রব্বুল আল্লাহ। অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনবেন, দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারণ নয়। মাথা উঁচু করে দৃঢ়তার সাথে সাক্ষ্য দিবেন, অঙ্গীকার করবেন, আমি কোনো মানুষের দাসত্ব, মানুষের আইনে আনুগত্য, গায়রুল্লাহর উপাসনা করি না, করব না। দাসত্ব, আনুগত্য, উপাসনা করবে একমাত্র আল্লাহর। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনবেন, মানুষের সমাজ, রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারণ হয়। আমি কোনো মানুষের আইনের দ্বারক বাহক, নেতা নেত্রী, সরকারের আনুগত্য, অনুসরণ, অনুকরণ করি না, করব না। শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ করব একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অতঃপর আমাকে আমির মেনে আমার নেতৃত্বের আনুগত্যে বাদ গ্রহণ করতে হবে, কারণ আমি আল্লাহর মনোনীত আমির। সারা পৃথিবীর জন্য আমি বৈধ নেতা, রহমতের নেতা। আর যারা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র ইত্যাদি অবৈধ ব্যবস্থার ভিত্তিতে অবৈধ সংবিধান দিয়ে নেতা নেত্রী সরকার হয়েছেন, সব অবৈধ নেতা, অবৈধ সরকার। বাংলাদেশের সরকার অবৈধ সরকার। হিন্দুস্তান, পাকিস্তান, চীন, রাশিয়া, আমেরিকা এবং সৌদি আরব সহ বিশ্বের যত রাষ্ট্র আছে কোরআন বিরোধী সংবিধান দিয়ে গঠিত এবং পরিচালিত সব রাষ্ট্রের সরকার অবৈধ সরকার, দখলদার, জাহান্নামের নেতা, আযাব গজবের নেতা। আমি যেহেতু আল কোরআনকে সংবিধান মেনে নিয়েছি, কোরআন বিরোধী কোনো সংবিধান মানি না,
এই জন্য আমি রহমতের নেতা, আমার নেতৃত্বের আনুগত্যে দেশ এবং জাতির মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আল কোরআনকে সমাজে রাষ্ট্রে সকলে মিলে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র গঠন করতে হবে। তাহলে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, কল্যাণকর সমাজ রাষ্ট্র গঠিত হবে। গণতন্ত্রের জোট ভোট নির্বাচন জাহান্নামের কাজ বিধায় গণতন্ত্রের জোট ভোট নির্বাচন করে ক্ষমতায় যে ইসলাম কায়েম হবে না, কারণ এটা জাহান্নামের কাজ। এই জন্য আমরা গণতন্ত্র মানি না, গণতন্ত্রের জোট ভোট নির্বাচনও মানি না। আমরা গণতন্ত্রকে খতম করবো ইনশাল্লাহ। গণতন্ত্রের জোট ভোট নির্বাচনকে চিরতরে বন্ধ করে দিব ইনশাল্লাহ। আমরা কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে সকলকে সাথে নিয়ে কল্যাণ এবং মুক্তির পথে জীবন গড়ব ইনশাল্লাহ। কিভাবে হবে? আমরা গণতন্ত্র এবং গণতান্ত্রিক সমাজ ভেঙে ইসলামকে আদর্শ হিসেবে গ্রহণ করে কোরআনকে সংবিধান মেনে গণতন্ত্রের ভিত্তিতে রচিত সংবিধানের এন্ট্রিতে কোরআনের অধীনে ইসলামী সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই আন্দোলনে আমরা করতে গিয়ে গালি শুনছি, মায়ের খাচ্ছি, সফর করছি, ক্ষমা করছি, মোকাবেলা আমরা করছি না, আল্লাহর উপরে দায়িত্ব দিয়ে দিচ্ছি। এভাবে চলতে চলতে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দিবেন, আর যারা মানুষের তুলে আইন দিয়া কোরআন বিরোধী সংবিধান দিয়া রাষ্ট্রীয় ক্ষমতা আছেন, আল্লাহ তাদেরকে সরিয়ে দিবেন, তখন আমরা আল্লাহর আইন চালু করবো ইনশাআল্লাহ। এভাবেই দেশ এবং জাতির মানুষ আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে মুক্তি লাভ করবে, কোরআনের অধীনে এসে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারবে। আল্লাহ এই লক্ষ্যে আমাদের সকলকে কবুল করুক। যথাযথভাবে ইসলাম প্রতিষ্ঠার ইমানি, নৈতিক এবং মানবিক দায়িত্ব পালন করার তৌফিক দান করুক, যোগ্যতা দান করুক, ক্ষমা করুক, জান্নাতি মেহমান হিসেবে কবুল করুক, বলেন আমিন। সকলকে ধন্যবাদ। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।